আজকের গল্প প্রতিশোধ। শ্যামলী চলে গেল, সারা জীবনের জন্য চলে গেল। হরিধ্বনির মধ্যে দিয়ে খই ছড়াতে ছড়াতে চলে গেল। মহিতোষ চাপা গাছতলায় দাঁড়িয়ে যাওয়াটা দেখলেন। তারপর এসে ধীরে ধীরে পুকুর পাড়ে বসলেন। আগে কতবার শ্যামলী রাগ করে বাপের বাড়ি চলে গেছে। তখন ফোনের যুগ ছিল না। মহিতোষ অপেক্ষা করেছেন। তারপর দিন তিনেক বাদে দুরু দুরু বক্ষে শ্যামলীর বাপের বাড়ির দরজায় পা রেখেছেন। কে জানে শ্যামলী এখনও রেগে আছে কিনা। মহিতোষের অনেক দোষ। সত্যি শ্যামলীকে সারা জীবন কি দিয়েছেন? আয় তেমনভাবে কোনোদিন করতে পারেননি, কারণ সেদিকে তার মন ছিল না। তা নিয়ে শ্যামলী কোনোদিন কোনো অনুযোগ করেনি। সংসারে যা আসতো তাই দিয়ে হাসি মুখে কুলিয়ে নিত। আসলে শ্যামলী মহিতোষকে বড় বেশি ভালোবাসতেন, হয়তো তার প্রাপ্যের চেয়ে বেশি। কিন্তু মহিতোষ ঠিকমতো কোনোদিন শ্যামলীর কদর করেছেন? আজ পিছন ফিরে তাকালে নিজের কি মনে হয়? সেবার হাটের থেকে বাজার নিয়ে আসার পথে দেবার সাথে দেখা। পাশের গ্রামে যাত্রা হচ্ছে, দেখতে যাবে? কলকাতা থেকে যাত্রার দল এসছে, বনলক্ষ্মী আছে। মহিতোষ সামনে কাকে যেন পেয়ে বাজারের থলিটা ধরিয়ে দিয়ে বলেছিলেন, বাড়িতে পৌঁছে দিস। উনি নিজে চললেন দেবার সাথে। একবারও ভাবলেন না ঘরের মানুষটা চিন্তা করবে। রাত কাবার করে ভোরবেলা ফিরে এসে দেখলেন শ্যামলী টেনশনে ঘর বার করে করে জ্বর বাঁধিয়ে ফেলেছে। আরেকবার তাসের কম্পিটিশানে নাম দিয়ে চলে গিয়েছিলেন দূরের গ্রামে। দিন তিনেক বাদে একটা কাঁসার থালা হাতে নিয়ে ফিরেছিলেন, জেতার পুরস্কার। শ্যামলী 3টে দিন কিভাবে কাটিয়েছে একবারও ভাবেননি। শ্যামলীকে ওই বাড়ি, ওই পুকুর ঘাট, ওই উঠোনগুলো থেকে আলাদা করে কোনোদিন তিনি দেখেননি। শ্যামলী ওদেরই একজন। শ্যামলী যখন কেঁদে জানতে চেয়েছিলেন জানিয়ে গেলে কি হতো, অবলীলাক্রমে উত্তর দিয়েছিলেন, বলে গেলে তুমি বাধা দিতে। সেদিন সে উত্তরটার জন্য অনুতাপ হয়নি, কিন্তু আজ হচ্ছে, যখন শ্যামলী তাকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেল। এই বাড়ি, এই উঠোন, এই পুকুর ঘাট সব থাকলো, কিন্তু শ্যামলী আর কোথাও থাকলো না। তখন দুঃখটা হচ্ছে। কদিন আগেই ভেবেছিলেন এবার বয়স হচ্ছে, এবার থিতু হওয়া দরকার। শ্যামলীর সাথে নতুন করে ঘরকন্যার খেলা শুরু করবেন। ভাগ্যের কি অদৃষ্ট পরিহাস, তখনই শ্যামলী চলে গেল। প্রতিবার শ্বশুরবাড়িতে পা দেওয়ার আগে ভয় পেতেন শ্যামলী যদি বাড়িতে কিছু বলে, কিংবা যদি সাথে আসতে না চায়। শ্যামলীর বাপের বাড়ি সচ্ছল। তার বাবা দাদা মহিতোষের মতো উড়নচণ্ডে নয়, দায়িত্ববান পুরুষ। দুহাতে সংসার আগলে রাখেন। হতে পারে সব শুনে তারাও আর মেয়ে পাঠাতে চাইবে না, কিন্তু না, কোনোদিন শ্যামলী তার বাপের বাড়ির কারো সামনে মহিতোষকে খুলে ধরেনি। প্রতিবার শ্যামলীর সামনে দাঁড়ানোর পর বুঝেছেন দেরি হয়ে গেছে, আরও আগে আসা উচিত ছিল। শ্যামলী তার জন্য অপেক্ষা করেছে। শ্যামলী তাকে ছাড়া থাকতে পারে না। শ্যামলী তাকে বড় ভালোবাসে। আজ শ্যামলী তার জন্য অপেক্ষা না করেই চলে গেল। চিরদিনের মতো তাকে বন্ধনহীন করে দিয়ে গেল। কতক্ষণ পুকুর ঘাটে দাঁড়িয়েছিলেন খেয়াল নেই। খেয়াল হলো মেয়ে কেয়া পাশে এসে দাঁড়াতে। তুমি বড় একা হয়ে গেলে বাবা। মহিতোষ দীর্ঘশ্বাস ছাড়লেন। এটাই আমার প্রাপ্য। বেঁচে থাকতে তোর মাকে কোনোদিন সঙ্গ দিইনি, চিরকাল একা করে রেখেছিলাম। আমি আমার বাউন্ডুলে জীবন নিয়েই থাকতাম। মানুষটার কি করে কাটতো কোনোদিন খবরই নিইনি। আজ বিধাতা পুরুষ তার শাস্তি দিলেন আমায়। আজ বুঝছি এই বাইরের জগৎ তো তার কার কিছু ছিল না। এই ছোট্ট সংসারের গণ্ডিটার মধ্যে সারাটা দিন কাটল। আমি আদারে বাদারে ঘুরে বেড়াতাম, সে মানুষটা করেটা কি? একটু থেমে মহিতোষ জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে কেয়া, তোর মা আমার সম্পর্কে তোকে কখনো কিছু বলেছে? কেয়া চুপ করে রইল। মহিতোষ কেয়ার দিকে তাকালেন। কি রে বল না, তোর মা আমার সম্পর্কে তোকে কখনো কিছু বলেছে? কেয়া দূরের তাল গাছটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পুতুল পিসির কথা জানতে চাইছো বাবা? হ্যাঁ মা, জানতো।
মহিতোষ হতবাক হয়ে তাকিয়ে রইল। কেয়া একটু ম্লান হেসে বলল, অবাক হচ্ছ কেন বাবা? মা তোমার স্ত্রী, মা তোমাকে খুব ভালোবাসতো। তোমার এই মাঝে মাঝে উবে যাওয়া, রাতে বাড়ি না ফেরা, সংসারের প্রতি ছন্নছাড়া মনোভাব না বোঝার কি আছে বাবা? মহিতোষ ধীরে ধীরে বললেন, কিন্তু আমায় তো তোর মা কোনোদিন কিছু বলেনি। কেয়া হাসল। হয়তো মা আশা করেছিল তুমি কিছু জানাবে। তুমিও তো কোনোদিন কিছু জানাওনি বাবা। মহিতোষ আবার জিজ্ঞেস করলেন, তোর মা কি করে জানতো? কেয়া বলল, আমি কি সব জানি বাবা? মাকে তো জানো। আত্মীয় স্বজন, দাদু বাড়ি, মামা বাড়ি, মা কোথাও তোমার সম্পর্কে কোনোদিন একটা কথাও বলেনি। কেউ কিছু জিজ্ঞেস করতে এলেও হেসে উড়িয়ে দিয়েছে। আমাকেই কি সব বলবে? তবে মা খোঁজ রাখতো, কি করে তা জানি না, তবে রাখতো। বাবা মেয়ে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শ্যামলী বেঁচে থাকতে বাবা মেয়ের মধ্যে যে আড় ছিল, আস্থা ভেঙে গেল। অনেকক্ষণ বাদে মহিতোষ জিজ্ঞেস করলেন, তোর মা এখনও খবর রাখতো? কেয়া খুব ধীর গলায় বলল, রাখতো বাবা। গত পরশু তুমি যখন বড় জ্যাঠামশাইকে দেখতে কলকাতা গেলে, মা আমাকে বলেছে পুতুল মারা গেছে, তোর বাবার মন খারাপ, পারলে বাবাকে দেখে রাখিস। আমি বলেছিলাম, তুমি তো আছো, তোমার থেকে বাবাকে বেশি কে দেখে রাখতে পারবে? মা বলেছিল, আমি আর কদিন, এতকাল তোর বাবাকে আমি দেখেছি, তখন তার হাতে সময় ছিল না, এখন তার হাতে অপার সময়, নিজেই নিজেকে দেখবে, আর তুই মাঝে মাঝে এসে খবর নিস। মহিতোষ বজ্রাহতের মতো দাঁড়িয়ে রইলেন। গতকাল সন্ধেবেলায় শ্যামলী পুকুরে নেমেছিলেন, আর উঠতে পারেননি। নমস্কার।